ভাইরা আমার, এই সমস্ত নফল নামাজগুলো ফরজ নামাজের ঘাটতি পূরণ করবে। কিয়ামতের ময়দানে 5 ওয়াক্ত ফরজ নামাজ তো পড়তেই হবে প্রতিদিন। এই নামাজে যদি ত্রুটি বিচ্ছুতি দেখা যায়, নফল নামাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের ঘাটতিগুলো পূরণ করবেন। বিশেষ করে এই সমস্ত নফল নামাজের ইহতিমাম, এগুলোর গুরুত্ব যখন মুসলমানরা দিতে থাকবে, তখন আল্লাহর সাথে তাদের একটা বিশেষ সম্পর্ক হবে। আজকে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা দোয়া করি, মনোযোগ নাই, নামাজ পড়ি, মনোযোগ নাই, স্বাদ পাই না, তৃপ্তি পাই না, আল্লাহর সাথে কোনো কানেকশন নাই। আল্লাহর সাথে কথা বলে একটা তৃপ্তি আছে ভাই। আপনি যদি তাহাজ্জুদ পড়তে ভোর রাতে উঠেন, আপনি যদি চোখের পানি ফেলে আল্লাহর সাথে একটু কথা বলেন, আপনি অনুভব করবেন যে পৃথিবীতে সবচেয়ে সুখকর সময়গুলো আপনি পার করছেন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে, আল্লাহর কাছে তওবা করতে গিয়ে। এমনকি আল্লাহর ভয়ে আপনি কাঁদছেন, সেটাও আপনার কাছে উপভোগ্য হবে যদি আপনি তাহাজ্জুদের সময় কেঁদে দেখেন। তাহাজ্জুদ পড়ার সময় ঘুম থেকে উঠে নিরালা এবং নিরিবিলি পরিবেশে যখন একাকী 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে সিজদায় এবং দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলোকে সারা জীবন আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই 4টার নামাজ সালাতুদ দুহা, এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি কঠিন হয়ে গেছে। এর বিশেষ কারণ একটি, যে আমাদের 9টা 10টা এটা হলো কাজের ভয়ঙ্কর সময়। অফিসে দৌড় দেওয়ার সময়, মহিলাদের রান্না বাড়া পুরোদমে করার সময়, ছেলে মেয়েদের স্কুল কলেজে যাওয়ার সময়। এই জন্য আমরা অনেকে এটা পড়তে পারি না। অথচ আমরা এই টাইমে অন্যান্য অনেক কাজ করি। এই কাজের ফাঁকে 4-5 মিনিট সময় বের করা, 5-10 মিনিট সময় বের করা কঠিন কিছুই না। এর জন্য দরকার হলো প্রতিজ্ঞা, এর জন্য দরকার হলো দৃঢ় প্রত্যয়। নবী আলাইহিস সালাম সাধারণত নামাজ কখনো ছাড়তেন না। সবসময় এই সালাতুদ দুহা পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অন্য কোনো নফল নামাজ, অন্য কোনো সুন্নাহ এইভাবে পরিত্যক্ত হয় নাই আমাদের সমাজে। নামাজের মধ্যে যত সুন্নাত নামাজ আছে, যে নামাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সেগুলোই সুন্নাত। এই নামাজকে আপনি নফল নিয়ত করলে পড়লেও হয়ে যাবে। আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সেই হিসাবে সুন্নাত বলা যায় এটাকে। নফল মানে অতিরিক্ত ফরজ ওয়াজিবের বাইরে, সেই হিসাবে। তো অন্য কোন সুন্নাহ নামাজের মধ্যে এত বেশি পরিত্যক্ত হয়নি আমাদের সমাজ থেকে, এই আমলটা যত বেশি পরিত্যক্ত। সালাতুদ দুহা আর সালাতুল ইশরাক, একটা হলো সালাতুল ইশরাক। আলহামদুলিল্লাহ, এই নামাজটা অনেকেই পড়েন এবং এই নামাজটা পড়ার তুলনামূলক সহজ। কারণ ফজর নামাজের পরে সূর্য ওঠার 15-20 মিনিট পর থেকে এই নামাজ পড়া যায়, চাইলেই পড়া যায়। 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া যায় যদি ফজর নামাজের পরে কেউ নিজ জায়গায় বসে থেকে জিকির আজকার তাসবিহ তেলাওয়াত ইত্যাদি করতে থাকে, এবং এরপরে সূর্য ওঠার কিছুক্ষণ পর অর্থাৎ 20 মিনিট পর যদি কেউ এই নামাজ পড়ে সালাতুল ইশরাক, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পরিপূর্ণ, আল্লাহর কাছে পূর্ণাঙ্গ হজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। অতএব ভাইরা আমার, এই সালাতুদ দুহা সালাতুল ইশরাক আদায় করব তো ইনশাআল্লাহ। অনেক মুহাক্কিক উলামায়ে কেরাম সালাতুদ দুহা আর ইশরাককে একই নামাজ বলেছেন। তবে নবীর সাল্লাল্লাহু হাদিস থেকে দেখলে বোঝা যায় যে সালাতুল ইশরাকটা হলো সূর্য ওঠার পর 20 মিনিট পরেই, আর সালাতুদ দুহাটা হলো আরো কিছুক্ষণ পরে। তাহলে দুইটাকে আলাদা করে পড়লে আমাদের আমলের পরিমাণও বাড়লো এবং বিভিন্ন হাদিস থেকে সেটি বোঝাও যায়। বিধায় 4টার নামাজটা, সালাতুদ দুহার নামাজটা আমরা 9টা 10টার দিকে পড়বো। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা নিয়ত করেছেন যে অন্তত মাঝে মধ্যে হলেও পড়বেন? দাঁড়ান, হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত হাতগুলা কবুলের মঞ্জুর করুন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। মানুষ নাকি একসময় বানরের মতো ছিল, এ ব্যাপারে কোরআন কি বলে? ভাইরা আমার, কোরআন কি বলে যদি বলেন তাহলে বলবো, কোরআন তো বলে, আল্লাহ তাআলা সূরা 3-এর মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এর অর্থ কি? আল্লাহ বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে, সবচেয়ে সুন্দর অবকাঠামো দিয়ে, সবচেয়ে সুন্দর সূরত দিয়ে। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সুন্দর করে, বানরের মতো সৃষ্টি করেন নাই। এই আয়াত বলছে আল্লাহ তাআলা মানুষকে বানরের মতো সৃষ্টি করেন। যারা বলছে যে বানর, শিম্পাঞ্জি যে প্রাইমেট থেকে, একই প্রাইমেট থেকে মানুষ হয়েছে, আমরা বানরের ওই প্রজাতির ওই রকম ছিলাম, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছর বিবর্তন হতে হতে এখন আমরা এরকম হয়ে গেছি, এদের কাছে প্রশ্ন রাখবেন, কোটি বছরের পরিবর্তনে বানরের মতো ছিলাম, এখন মানুষের মতো হয়েছি, তো এখন এই কোটি বছরের ভিতরে আবার এই অবস্থা পরিবর্তন হয়ে আরেকটা কেন হয় নাই? তোমার পরিবর্তন এখন থেমে গেল কেন? আর কোটি বছর আগে
আমরা বানর মতো ছিলাম, এটা তুমি দেখছো না, তোমার বাপ বানরে দেখছে, কে দেখছে? আল্লাহ তাআলা এই সমস্ত মূর্খতা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কোরআনে কারীমের এই আয়াত পরিষ্কার বলছে যে এই সমস্ত ডাহা মিথ্যা কথা, শিক্ষার নামে এগুলো পড়ানো আমাদের সন্তানদের কোনোদিন আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। মুসলমানদের বা ধার্মিক মানুষদের ট্যাক্সের টাকা তার সন্তানকে অধর্ম পড়ানো হবে, এই অধিকার কখনো এই সকল সেকুলার যারা বই লেখার নাম দিয়ে তারা আমাদের সন্তানদেরকে কুশিক্ষা গেলানোর চেষ্টা করছে, সেটা কখনো গ্রহণযোগ্য হতে পারে। বুখারীর একটি হাদিস আছে, আপনারা অনেকে শুনেছেন। নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নাল্লাহা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তার সূরাতে সৃষ্টি করেছেন এবং 60 গজ তিনি বড় ছিলেন, অনেক দীর্ঘ ছিলেন, আল্লাহ তাকে এভাবে সৃষ্টি করেছেন। এই আয়াত থেকে, এই হাদিস থেকেও বোঝা যায় যে মানুষ বানরের মতো ছিল না, বরং আল্লাহ তাকে সুন্দর অবয়বে তার মতো করে তিনি সৃষ্টি করেছেন। বিধায় যারা এই সমস্ত কথা আমাদের সন্তানদের চাপিয়ে দিতে চায় তাদের জানা উচিত কোরআনে কারিমে একটি নয় অন্তত 20টি আয়াত আছে মানুষ সৃষ্টি কিভাবে হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে কোথাও বলেছেন, ইন্না খালাকনাহুম মিন তিনিন লাযিব, আমি আঠালো মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটি থেকে আমি সৃষ্টি করেছি মানুষকে, এই মাটিতে আবার ফেরত যেতে হবে। তাহলে মাটি থেকে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, তোমরা সেই সময়ের কথা স্মরণ করো, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলেছেন, আয়াতে বলেছেন, ইন্নী খালিকুম বাশারা মিন তিন, মাটি থেকে মানুষ তৈরি করতে চাই, সেই সময়ের কথা স্মরণ করো। এই সমস্ত আয়াত ভরি ভরি সূরা সাদ খোলেন, সূরা বাকারা খোলেন, কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি কিভাবে হয়েছে, কোত্থেকে হয়েছে সব বলেছেন। অতএব এই বিবর্তনবাদ বিশ্বাস করা, আপনি ডারউইনের মতবাদ বিশ্বাস করা, 6-7 বইয়ে বাচ্চাদেরকে যা শেখানো হচ্ছে সেটা বিশ্বাস করা, সুস্পষ্টভাবে কোরআনের সমস্ত আয়াতকে অবিশ্বাস। শুধু কোরআন কেন, আপনি বাইবেল খোলেন, আপনি অন্য ধর্মগ্রন্থ খোলেন, আসমানি ধর্মগ্রন্থ যেগুলো আছে বিকৃতির পরেও সেটা যে জায়গায় আছে, এই সবগুলো বর্ণনা থেকে বোঝা যায় মানুষ আদমের সন্তান, মানুষ কখনো বানর বা বানর জাতীয় কোনো পশুর সন্তান নয়। অতএব যারা মানুষকে পশুর সন্তান মনে করে তারা বানরের সন্তান হতে পারে, আমরা আদমের সন্তান। কি বলেন? আপনারা কি বানরের বা শিম্পাঞ্জি জাতীয় কিছু সন্তান না আদমের সন্তান? আপনার আমার বাবার নাম কি? আদম আলাইহিস সালাতু, আমাদের মায়ের নাম কি? হাওয়া আলাইহাস সালাতু ওয়াসসালাম। এরপরে প্রশ্ন হলো, বর্তমানে প্রচলিত ইসলামী ব্যাংকগুলো অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে সুদে লোন নিচ্ছে, এই মুহূর্তে ইসলামী ব্যাংকে লোন লেনদেন করা জায়েজ হবে কিনা? ইসলামী ব্যাংকগুলো ইসলামী ব্যাংকিং যদি করে, অবশ্যই সুদী ব্যাংকগুলোর চাইতে সেই ব্যাংকগুলোতে লেনদেনকে প্রায়োরিটি দিতে হবে, আর না হলে আপনি গুনাহগার হবেন। ইসলামী ব্যাংকগুলোর পরে আমাদের অনেক অভিযোগ আছে যে এগুলো প্রপার শতভাগ ইসলামী না। ভাই, শতভাগ ইসলামী না বুঝলাম, কিন্তু আপনি এই কথা কি অস্বীকার করবেন যে ইসলামী ব্যাংকগুলোর সুদ হারাম? এই ধারণাকে বাংলাদেশের সমাজে প্রতিষ্ঠিত করে চলেছে, একটা হারাম হিসাবে প্রতিষ্ঠিত করে চলেছে ইসলামী ব্যাংকিংগুলো। আর সুদী প্রতিষ্ঠানগুলো তারা এটাকে হারাম মনে করে, সুদকে হারাম মনে করে না। একটা হারামকে যদি হারাম মনে না করে তাহলে সে ইমানই তো থাকে না। তাহলে ইসলামী ব্যাংকগুলোর এই অবদানটা আপনি অস্বীকার করবেন? এই একটি অবদানের কারণে আপনি সুদী ব্যাংকের বিপরীতে ইসলামী ব্যাংকে প্রায়োরিটি দিতে হবে। ইসলামী ব্যাংকগুলোতে কোনো ঝামেলা তৈরি হলে, বিপদ হলে সুদী ব্যাংকগুলো দেখবেন যে অনেক মজা নেয়, কারণ ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে যে বিপ্লব এদেশে হয়েছে, বাধ্য হয়ে সুদী ব্যাংকগুলো পর্যন্ত ইসলামী ব্যাংকিং এর উইং খুলতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী ব্যাংকিং এর গুরুত্ব আমাদের ব্যক্তি জীবনে সব ক্ষেত্রে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো যাই হোক, যদি ইসলামী ব্যাংক অন্য ব্যাংক থেকে সম্পূর্ণ সুদভিত্তিক লোন নেয়, সন্দেহাতীতভাবে সে হারাম কাজ করছে এবং এই কাজটা নিষিদ্ধ কাজ। কিন্তু আপনি ইসলামী ব্যাংকে লেনদেনের মাধ্যমে যদি আপনি ইসলামী ব্যাংকিং, ইসলামী শরিয়া ফলো করে আপনার অধিকারটা আপনি আদায় করে নিতে পারেন, তাহলে আপনার জন্য সেই লেনদেন অবশ্যই জায়েজ হতে পারে।